देखें भाई आपनर फेसबुक आईडी किंबा फेसबुक पेजे जे कोनो धरनेर सेटिंग्स यदि एकटू उल्टापाल्टा हय सेई क्षेत्रे आपनार ओई पेजेर भिडियोगुलोते कखनो ভিউজ আসবে না, আপনার ওই ভিডিওগুলো ভাইরাল হবে না। সেই ক্ষেত্রে যারা ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি থেকে আর্নিং করতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে রাখুন এবং আমি আপনাদেরকে আমার ওয়ান টেকনোলজি এই পেজে যে সেটিংসগুলো আছে ওই পেজে ঢুকে প্রত্যেকটা সেটিংস দেখাবো। তাই আপনারাও আমার সাথে আপনাদের সেটিংসগুলো মিলিয়ে নেবেন এবং আপনারা চেক করে নেবেন আজকের এই ভিডিওতে। তাই আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডির অল সেটিংস A to Z প্রত্যেকটা সেটিংস দেখিয়ে দিব। প্রত্যেকে আমার থেকে দেখে দেখে মিলিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনার পেজটি গ্রো হবে, আপনার অ্যাকাউন্টটি গ্রো হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিলাম। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এখানে দেখেন আমার ওয়ান টেকনোলজি যে পেজটা সেই পেজটা কিন্তু আমি এখানে অলরেডি দেখেন লগ ইন করে ফেলেছি। এটা আমার ওয়ান টেকনোলজি পেজ। সো যারা এখনও আমার পেজটাকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে রাখবেন, ঠিক আছে। সো দেন এখান থেকে আমি থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিলাম। সো আমি একদম লাইভ প্রুফ দেখিয়ে দিব আমি কোন কোন সেটিংসগুলো করেছি, আমার প্রত্যেকটা সেটিংস দেখাবো আমার এই পেজের। সো সেক্ষেত্রে আপনিও দেখে দেখে মিলিয়ে নেবেন আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু সেটিংস ঠিক করতে পারবেন না। তারপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন। সেটিংসের এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। সো আমি এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে সিরিজগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা সিরিজ কিন্তু দেখাবো না। এখানে কিন্তু যতগুলো সেটিংস আছে প্রত্যেকটা সেটিংসের কোনো কাজ নাই, যে সিরিজগুলোর কাজ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। দেন একটা স্ক্রল করব, স্ক্রল করার পর এই যে দেখেন মিডিয়া, আমি এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনার মতো করে আপনি এগুলো রাখতে পারবেন। অটো লাইভ ভিডিও যদি আপনি বন্ধ করে রাখতে চান এটাকে সিলেকশন করে ফেলবেন, আর যদি চান যে সবসময় ভিডিও চলবে তাহলে এটাকে সিলেকশন করবেন। সো আমার ক্ষেত্রে এই যে নেভার অটো লাইভ ভিডিও সেটাকে সিলেকশন করা রাখাই ভালো, আমি সেটা আপনাদেরকে সাজেস্ট করব। তারপর একটা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে দেখেন পেজ ডিটেলস, আমি এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর আপনার পেজের সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেখতে পারবেন। আপনি এখান থেকে আপনার পেজের ইনফরমেশনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। তারপর দেখেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, আমরা এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই তিনটা অপশন মাস্ট বি আপনারা অন করে দিবেন, আমার মতো অ্যালাউ করে রাখবেন। এরপর এখান থেকে পোস্ট আমরা এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একইভাবে আপনারা চাইলে এখান থেকে এটাকে পাবলিক করে রাখবেন। দেন এই তিনটা অপশনকে আপনারা মাস্ট বি অন করে রাখবেন। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করলাম, ব্যাকে ক্লিক করার পর আমি এখান থেকে স্টোরিজ এই অপশনে ক্লিক করে দিলাম। স্টোরিজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানেও এইগুলো আপনারা আমার মতো করে রাখতে পারেন, আমি যে সিরিজগুলো করেছি সেভাবে রাখতে পারেন আর এটাকে পাবলিক করে রাখবেন, ঠিক আছে, মাস্ট বি করে রাখবেন। তারপর এখান থেকে আমি পেজ সেটআপ এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আপনার পেজের নাম চেঞ্জ করতে পারবেন, পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন এবং পেজের অ্যাডমিন দিয়ে রাখবেন, ঠিক আছে। আপনার যে অ্যাকাউন্টের আন্ডারে আপনার পেজটি আছে আরও একটি নতুন অ্যাকাউন্ট খুলে কিংবা অন্য কারো অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাডমিন দিয়ে রাখবেন, তা না হলে আপনার ফেসবুক আইডির কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে আপনার পেজটাও চলে যাবে, আপনার অ্যাকাউন্টও চলে যাবে। মাস্ট বি পেজের অ্যাক্সেস অন্য একটা অ্যাকাউন্টে দিয়ে রাখবেন। দেন এখান থেকে পেজ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করলে আপনার পেজ স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার পেজটা কোন পজিশনে আছে। তারপর এখান থেকে পেজ রিকমেন্ডেশন এই অপশনে ক্লিক করলে আপনার পেজটা রিকমেন্ডেবল কিনা তা আপনি এখান থেকে চেক করতে পারবেন, বা আপনার কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা সেগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। দেন আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করবো, এখানে আর কোনো কাজ নাই। তারপর এখান থেকে রিলস অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে মাস্ট বি এই অপশনটাকে অন করে দিবেন, ঠিক আছে, রিলসের এই অপশনটাকে অন করে দিবেন। এরপর দেখেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, আমরা এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অপশনটাকে পাবলিক করে রাখবো, এটাকে 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 পাবলিক করে রাখবো এবং পাশাপাশি এই অপশনগুলোকে আমরা অ্যালাউ করে দিব, ঠিক আছে, এগুলো অ্যালাউ করে রাখবো। দেন বাদবাকি যেরকম আছে এরকম থাকবে, আমার মতো করে আপনারা করে রাখবেন। তারপর এখান থেকে পেজ অ্যান্ড ট্যাগ ইন আমি এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে আমার মতো করে এই অপশনগুলো সিরিজগুলো করে রাখতে পারেন, তাতে আপনি বেনিফিট পাইতে পারেন। তারপর আমি এখান থেকে ব্যাকে ক্লিক করে দিলাম। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর আপনি অ্যাক্টিভ স্ট্যাটাস সেগুলো ঠিক করে রাখতে পারেন, তারপর কাউকে ব্লক করলে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর দেখেন ডিভাইস পারমিশন, স্ক্রল করলাম, তারপর দেখেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আমি এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই অপশনটার মাধ্যমে আপনি আপনার পেজটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। সো এখানে দেখেন আপনার পেজে ভিউজ আনানোর জন্য এমন কোনো সেটিংস নাই যে সেটিংসটা সরাসরি অন করে দিলে আপনার পেজ ভাইরাল হবে, আপনার ভিডিও ভাইরাল হবে,
ওরকম কিন্তু কোনো সেটিংস নাই। যদি ওরকম সেটিংস থাকতো তাহলে সর্বপ্রথম ওই সেটিংসটা আমি নিজেই করতাম। সো ওরকম কোনো সেটিংস নাই, মূলত আমি যেগুলো দেখিয়েছি এগুলো করে রাখবেন। এবং পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, আপনাকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে, আপনার অ্যাক্টিভিটিস ঠিক রাখতে হবে, মাস্ট বি ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, সাউন্ড কোয়ালিটি ভালো করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার পেজ গ্রো হবে এবং আস্তে আস্তে হুট করে দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। আর একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, ওই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার পেজটা গ্রো হয়ে যাবে। সো আমি একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখে দিলাম আমার পেজে কী কী সেটিংস। তারপরেও যদি কেউ না বুঝেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সবাইকে রিপ্লাই দিব, হেল্প করার চেষ্টা করব। যদি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আমার পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।